সদা জাগ্রত চিরঞ্জীব। এই জন্য আল্লাহ এখানে মোজারে ব্যবহার করলেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা, আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, কোনো সন্দেহ আসেনি। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা দুরূদ পড়ে আলান নবী, তার নবীর প্রতি। এবার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, সল্লু, আমরের সিগা, আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা তার হাবিবের প্রতি দুরূদ পড়ো সম্মান, শ্রদ্ধা, ভক্তির সাথে। সুবহানাল্লাহ। এখন দুরূদটা কি, কেন এটার কথা আল্লাহ বলে দিয়েছেন? যেটা আল্লাহ নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, জাকাত দেন নাই, কোরবানি করেন নাই, আল্লাহ পাক এগুলো করেন নাকি? কোনো ইবাদত আল্লাহ পাক করেন নাই, কিন্তু আল্লাহ পাক একটা কাজ করেন, সেটা হলো তার হাবিবের প্রতি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এই কাজটা এত মোস্ট ইম্পর্টেন্ট। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আল্লাহ যদি এখানে বলতেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বা ইয়া আইয়ুহান নাস, তাহলে সকল মানুষের প্রতি, নবীর প্রতি দুরূদ পড়া কর্তব্য হয়ে যেত। আল্লাহ শুধু এখানে ফরক করে দিলেন, আলাদা করে দিলেন, মারেফা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা। এখানে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের অংশগ্রহণের সুযোগ নাই। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, সল্লু, তোমরা পড়ো, আমরের সিগে আদেশ করেছে, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আর আমার হাবিবের প্রতি দুরূদ পড়ো শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, ভক্তির সাথে, মহব্বতের সাথে। অন্তরে যত ভক্তি আছে সবটুকু শক্তি নিয়ে, মহব্বত নিয়ে আমার হাবিবের প্রতি দুরূদ পড়ো। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এই ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে জিজ্ঞেস করলেন, একজন সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা আপনার প্রতি দুরূদ পড়ে, রহমত বর্ষণ করে, আমাদেরকে আদেশ করলেন আপনার প্রতি দুরূদ পড়ার জন্য। তাহলে ইয়া রাসূলুল্লাহ, কাইফা নুসাল্লি আলাইকা, আমরা আপনার প্রতি কেমনে দুরূদ পড়ব? নবীজিকে প্রশ্ন করলেন। এবার নবীজি সলিউশন দিয়েছেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ওয়া বারাক আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা বারাকতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খুব মন দিয়ে শুনুন। নবীজি বললেন, তোমরা বলো যে আল্লাহ আপনি যেমনি করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে রহমত বর্ষণ করেছেন, ইব্রাহিমের বংশের প্রতি রহমত বর্ষণ করেছেন, তেমনি করে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তার স্ত্রীগণের উপরে, তার পরিবারের উপরে রহমত বর্ষণ করুন। আপনি যেমনি করে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে বরকত দান করেছেন, তেমনি করে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বরকত, তার স্ত্রীগণের উপরে, তার পরিবারের উপরে খায়ের বরকত দান করুন। ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে নবীজি দুরূদ শিক্ষা দিলেন। এই দুরূদটাকে আমাদের সমাজে এক শ্রেণীর লোক এখন নাম দিয়েছে দুরুদে ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম। দেখেন, মানুষ যখন জ্ঞান থাকার পরও নিজের খামখেয়ালি চলে, তখনই এই ধরনের কাজ মানুষের দ্বারা কি হয়? সম্ভব হয়। আল্লাহ কোরআনে কারিমে অন্য একখানা আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতটা রমজান মাসে বেশি চলছে আলোচনার মধ্যে, ঠিক না? এখন নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুসাল্লি আলাইকা। নবীজি বলছেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা সাল্লাইতা। এখানে যদি কামা ব্যবহার করার কারণে যদি দুরূদ ইব্রাহিম হয়, তাহলে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ইমানদাররা, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমনি করে কামা, যেমনি করে তোমাদের পূর্ববর্তী যারা ছিল পূর্বপুরুষদের উপরে ফরজ ছিল। তাহলে আমার নবীর আগে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর ছিল কিনা? জবান খোলেন, ছিল কিনা? তাহলে এই দুরূদ যদি কামা সাল্লাইতার কারণে যদি দুরূদ ইব্রাহিম হয়, তাহলে কামা যে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তাহলে ওখানে তো আল্লাহ কামা ব্যবহার করেছেন। তাহলে ওই রোজাকেও তো রোজায়ে দাউদ বলা দরকার, কথা কয় নাই কা? রোজায়ে সুলাইমান বলা দরকার, রোজায়ে ইব্রাহিম বলার দরকার, রোজায়ে শীষ বলার দরকার, রোজায়ে দাউদ বলার দরকার, রোজায়ে হারুন বলার দরকার, কথা বুঝেন নাই? এখানে কত বড় অজ্ঞ বা জাহেল হইলে এটাকে দুরূদ ইব্রাহিম বলতে পারে? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা দুরূদ পড়ে কার প্রতি? নবীর প্রতি, রহমত বর্ষণ করে। আল্লাহ দুরূদ মানে নবীর প্রতি রহমত বর্ষণ করে। আল্লাহ এবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা দুরূদ পড়ো আমার হাবিবের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভক্তির সাথে। এরা কারা? মুমিনদেরকে বলেছেন, কোনো কাফেরকে, মুশরিককে, মুনাফিককে কাউকে বলা হয় না। ওখানে মুমিনরা, মুমিন হতে হবে। তো আল্লাহ বলেন যে তোমরা দুরূদ পড়ো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুসাল্লি আলাইকা। আল্লাহ যে বলছেন আপনার প্রতি দুরূদ পড়তে, আমরা কিভাবে দুরূদ পড়ব? যখন আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন নামাজটা কিভাবে পড়তে হয় জিবরাইল আইসা নবীজিকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলেন না? জোহর কিভাবে পড়তে হবে, আসর কিভাবে পড়তে হবে, মাগরিব কিভাবে পড়তে হবে, ইশা কিভাবে পড়তে হবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেই নামাজ শিক্ষা দিলেন। তো নবীজিকে জিজ্ঞেস করলেন, কাইফা নুসাল্লি আলাইকা, আমরা আপনার প্রতি আল্লাহ যে বলছে দুরূদ পড়ার জন্য কিভাবে পড়ব? নবীজি বলছেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ওয়া বারাক আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা বারাকতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তোমরা বলো, আল্লাহ যেমনি করে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি রহমত নাজিল করেছেন, বরকত দান করেছেন, ঠিক তেমনিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তার স্ত্রীগণের উপর, তার পরিবারের উপর আপনি রহমত বর্ষণ করুন। এখানে কামা বলেছেন, তেমনি করে। আল্লাহ এখানে কোরআনে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেমনি করে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করেছি। এখন দুরুদে নবীজি কামা বলার কারণে যদি এটা দুরুদ ইব্রাহিম হয়, তাহলে আল্লাহ কোরআনে তো কামা বলেছেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তাহলে এটা যদি দুরুদ ইব্রাহিম হয়, তাহলে রোজা কেন হবে না দুরুদ ইব্রাহিম, রোজায়ে ইব্রাহিম, রোজায়ে ইসমাইল, রোজায়ে ইসাহক, রোজায়ে মুসা, রোজায়ে ঈসা, এরকম কোনো রোজা আছে? দেখেন, কট্টু গণ্ড মূর্খ হলে পরে নিজেদের খামখাওয়ালি একটা শব্দকে এমন অপব্যবহার করে। এরা এটা বলে দুরুদ ইব্রাহিম বলে, এটা বুঝাতে চাচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম মনে হয় আমার নবী, মনে হয় ইব্রাহিমের কাছে ধরা, আমার নবী মনে হয় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ধরা। না, কয়েক হাজার কোটি ইব্রাহিমকে এক পাল্লায় রাখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু শান অপর পাল্লায় রাখলে কয়েক কোটি ইব্রাহিমের চেয়ে বেশি ওজন হয়ে যাবে। সুবহানাল্লাহ। বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডের থেকে মুক্তি পাইলেন আমার নবীর উসিলায়। সুবহানাল্লাহ কোন? ইসমাইল জবিউল্লাহ তিনি কুরবানির মঞ্চ থেকে যখন
ফালাম্মা আসলামা তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া ইন্নাকা যালিকা নাজিজুল মুহসিনিন। যখন কাইত করে শোয়াইলেন, জব করবেন, এমন টাইমে আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাইয়া দিয়া সেখানে দুম্বা ঢুকিয়ে দিলেন। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, আমার নবী বলেছেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশে আমার নবীর নূর ছিল, সেই জন্য নবীর উসিলা ইসমাইল আলাইহিস সালাম মুক্তি পাইলেন। এমন নবীর উম্মতকে, এমন নবীকে যদি কেউ বলে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ধরা বা নবী অমকের কাছে ধরা, গোটা পৃথিবীর সব আম্বিয়া কেরামকে এক পাল্লায় দিলে পরে আমার নবীর শানের সমান হবে, কোশ্চিন কালো হবে না।